নমস্কার। ইউটিউবের সকল ভক্তবৃন্দদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা খুব চিন্তিত আছেন ছেলে মেয়েদের নিয়ে, তাই তো আমার ছেলে মাধ্যমিক দিচ্ছে, কেউ এইচএস দেবে, তারপরে কেউ 8-এ, কারোর 9-এ, কারোর 6-এ, এই যে পড়াশোনাগুলো চলছে। বিশেষত আবার এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই মাধ্যমিক, আবার 20 তারিখেও একটা মাধ্যমিক পরীক্ষা, যেমন যা বোর্ডের সিস্টেম আছে, সব বোর্ডের সিস্টেম তো একই দিনে পরীক্ষা হয় না। তো বিশেষত যে সামনের যে পরীক্ষাটা মাধ্যমিক, এই মাধ্যমিক পরীক্ষাটা আমাদের জীবনের প্রথম একটা অধ্যায় আমি মনে করি, আপনারাও জানেন সেটা। ক্লাস 1 থেকে 9-10 পর্যন্ত যে অধ্যায়গুলো থাকে তার সার্বিক রেজাল্ট, সার্বিক ফলাফল একটা জাতক, একটা জাতিকা, একটা স্টুডেন্ট, ছাত্র বা ছাত্রী এই মাধ্যমিকটার উপর তাকিয়ে বসে থাকে তার বাবা মা, গার্জেন এবং যে মাস্টারমশাই আছেন, তাই আমার স্টুডেন্টটা কেমন রেজাল্ট করলো। তো আজকে আমি বিশেষভাবে কিছু টিপস টোটকা দিচ্ছি যাদের রাশি অনুযায়ী। তাহলে যাদের মেষ রাশি, প্রথমেই রাশিগত দিকে আমরা মেষ রাশি ধরে আগে বিচার বিশ্লেষণ করি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। তাহলে মেষ রাশি যাদের জাতক বা জাতিকা আছে, মায়ের কপালের সিঁদুর অনামিকায়, অনামিকা মানে এই আঙুলটা, এটা হচ্ছে বৃদ্ধা আঙুল, এটা তর্জনী আঙুল, এটা মধ্যমা আঙুল, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। 5টি আঙুলের 5টি বিবরণ দিলাম। তাহলে অনামিকা হচ্ছে আমাদের মঙ্গলের আঙুল। এই মঙ্গলের আঙুল হচ্ছে অনামিকা। এই অনামিকার আঙুলে সিঁদুর, মায়ের সিঁদুর, পায়ের সিঁদুর, ঘটের সিঁদুর, মায়ের সিঁদুর কপালে, সন্তানের কপালে লাগিয়ে দিন। এটা সাদা কাপড় কিনবেন। সাদা কাপড়ে ওইং বলে একটা মন্ত্র হয়, ওইং, 59 ওইং মন্ত্রটি স্টুডেন্টদের পড়াশোনার টেবিলের সামনে ঝুলিয়ে দেন। আমরা অনেক বাড়িতে ক্যালেন্ডার রাখি, অনেক ভালো ভালো জিনিস রাখি, বাবা মায়ের সবার একসাথে সম্মিলিত ছবি রাখি। তো এটা আপনি রেখে দেন স্টুডেন্টদের পড়ার সামনে ওইং, এবং ওই ওইং লেখে পড়ার জায়গায় টাঙিয়ে দেন। সে ওটা দর্শন করে পড়াশোনা করতে যাবে। তাহলে করে মেষ রাশির ক্ষেত্রে তার ভয়ভীতি কাটবে, পড়াশোনার ভীষণ ভালো। এবার আছে বৃষ রাশি। পড়ার সময়, পড়ার ঠিক আগে, পড়তে বসার একটু আগে 21 বার আং 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 বলে পড়তে বসুক, এবং পড়ার বইয়ে কালো কালি দিয়ে ওইং লেখো। কোনো একটা খাতাতে 28 বার ওইং, কালো কালি দিয়ে, কিন্তু লাল কালি নয়, নীল কালি নয়, সবুজ কালি নয়, কালো কালি দিয়ে ওইং 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 28 বার কোনো একটা পাতায় লিখে রাখবে। যাদের বৃষ রাশি, মনঃসংযোগ বাড়বে। যাদের রাশি মিথুন রাশি, পলাশ ফুলের কিছুটা অংশ, পলাশ ফুল আমরা সবাই চিনি জানি, সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজোয় পলাশ ফুল মাস্ট। যদি কবজে ভরে পরিয়ে দাও, কবজের মধ্যে মেয়েদের হচ্ছে বাঁ হাত, ছেলেদের হচ্ছে ডান হাতে পরিয়ে দাও পলাশ ফুল, ভীষণ কার্যকরী। মা সরস্বতীর প্রিয় ফুল আমি জানি পলাশ ফুল, আপনারাও জানেন। তো আপনার সন্তানকে অবাধ্য মানসিক অস্থিরতা, চঞ্চলতা, পলাশ ফুলটা পরিয়ে দেন। একদম স্নান করে সকালবেলা 10টার পর, ওই দিনটা নিরামিষ খাবে, হ্যাঁ, দিয়ে পরিয়ে দেন মায়ের নাম করে, ভীষণ ভালো হবে। যাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন। যাদের কর্কট রাশি, প্রত্যেক বুধবার সিদ্ধিদাতা গণেশকে 21টি দুর্বা গণেশের চরণে দাও, এবং 4টি লাড্ডু দিয়ে পুজো করুন, এবং প্রতি বৃহস্পতিবার 8টি ধূপ ঈশান কোণে জ্বালিয়ে দেন। প্রতি বৃহস্পতিবার 8খানা ধূপ নিয়ে চারদিকে দিয়ে ঈশান কোণে জ্বালিয়ে দেন। যাদের কর্কট রাশি, মনের যে অস্থিরতা, চঞ্চলতা, এগুলো কিন্তু কেটে যাবে। যাদের সিংহ রাশি, গণেশের নাম হচ্ছে লম্বোদর। এই 108 বার ওং লম্বোদরায় বক্রতুণ্ডায় হং, ওং লম্বোদরায় বক্রতুণ্ডায় হং, ওং লম্বোদরায় বক্রতুণ্ডায় হং, ওং লম্বোদরায় বক্রতুণ্ডায় হং, ওং লম্বোদরায় বক্রতুণ্ডায় হং। চতুর্থীর দিন, এই চতুর্থীর দিনটা আমরা কিন্তু পাই। মাসে তো 2টো করে চতুর্থী তো পাবোই, আপনারা জানেন। অমাবস্যা, পূর্ণিমার আগে চতুর্থী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্থী, তারপরে অমাবস্যা বা পূর্ণিমা, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, আমরা যে দিনগুলো পাই পক্ষকালীন। তো চতুর্থীর দিন থেকে আরম্ভ করবেন, ভীষণ ভালো হবে। যারা সিংহ রাশি, আবার যদি বুধবার পড়ে যায় আরও ভালো রেজাল্ট হবে। তো যাই হোক, বুধবার নাও পড়তে পারে,
এটা আপনারা করবেন 108 বার। যে মন্ত্রটা বললাম এটা পাঠ করবেন এবং সে লাড্ডু প্রসাদ খাবেন। আর যাদের কন্যা রাশি, উত্তর পূর্ব দিক মুখ করে পড়তে পড়তে হবে, ওং মন্ত্র বলতে হবে 16 বার। ওং 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 ওং। এই মন্ত্রটা 16 বার বলে তারা পড়াশোনা স্টার্ট করবে, মনঃসংযোগ বাড়বে যাদের কন্যা রাশি। এবার আসছি তুলা রাশি। সাদা কাগজে কালো কালি দিয়ে ঐং সরস্বত্যই নমঃ প্রতিদিন 16 বার পাঠ করবে। ঐং সরস্বত্যই নমঃ কি করবে? সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবে। কি লিখবে? ঐং সরস্বত্যই নমঃ। এটা প্রতিদিন করুন, এখন থেকে স্টার্ট করে দাও। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, যারা পরীক্ষার্থী, যে কোনো এক্সাম, তাদের ক্ষেত্রে তুলা রাশি যাদের এটা পাঠ করবে ভীষণ ভালো হবে। বৃশ্চিক রাশি, গণেশ রুদ্রাক্ষ পড়িয়ে দিন, খুব ভালো হয় বৃশ্চিক রাশি যাদের। আমরা জানি বৃশ্চিক রাশি খুব ফিকেল মাইন্ড হয়। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে আপনার মনকারক গ্রহ। ফিকেল মাইন্ড, খুব অস্থির, খুব চঞ্চল, খুব মুডি। গণেশ রুদ্রাক্ষ পাওয়া যায়। যদি গণেশ রুদ্রাক্ষ কালেকশন করতে না পারেন, 5মুখী বা 6মুখী গণেশ রুদ্রাক্ষ অনেকে কালেকশন করতে পারছেন না, তো 6মুখী রুদ্রাক্ষ যদি পড়েন খুব ভালো হয়। আর যাদের হচ্ছে ধনুরাশি, সরস্বতী মূর্তি স্থাপন করুন। অষ্টধাতুর হলে খুব ভালো হয়। শাস্ত্রমতে এটা শোধন করা উচিত, হলুদ কাপড়ের উপর বসাতে হবে। ঈশান কোণে সামনে হলুদ কাপড়ের উপর বসে শোধন করে, যদি অষ্টধাতু না পড়েন, মা সরস্বতীর মূর্তি বা সরস্বতীর ছবি অবশ্যই মা সরস্বতীকে স্থাপন করুন এবং 3টি কয়েন টাকা মা সরস্বতীর চরণে দেবে এবং গোড়চনা মানে বুঝলেন, গোবর, যে গোবর একটু দেবে, সেই টিপটা পরে যাবেন পরীক্ষা দিতে। গোড়চনার টিপ, গোমূত্র খুব কাজে লাগে, গোড়চনাও আমাদের খুব কাজে লাগে, পুজো পাঠে ভীষণ ব্যবহৃত। যাদের এই ধরনের মন চঞ্চল ধনু ক্ষেত্রে, তারা এটা করতে পারেন, ভীষণ ভালো হবে। এবার আসছি মকর রাশি। শোধিত অষ্টধাতুর সিদ্ধি বিনায়ক মূর্তি দক্ষিণ দিকে বসান, সঠিকভাবে অভিষেক করান, ধূপ দ্বীপ পাদ্য অর্ঘ্য নৈবেদ্য ফুল ফল দিয়ে লাড্ডু সহকারে পুজো করুন। সঙ্গে 2টি লবঙ্গ দেবেন এবং একটি সুপারি সিদ্ধি বিনায়কের সামনে রাখবেন এবং সিদ্ধি বিনায়কের যে প্রসাদী ফুল সঙ্গে একটি লবঙ্গ একসাথে একত্রিত করে পরীক্ষা দিতে যাওয়ার সময় রওনা দেবেন, ভীষণ ভালো হবে যাদের মকর রাশি। এবার আসছি কুম্ভ রাশি। এই কুম্ভ রাশি হচ্ছে রুদ্রাক্ষ ফল, আমলকির রস একসাথে মিশিয়ে, যে কোনো একটি রুদ্রাক্ষর ফল নেবেন এবং আমলকির রস, আমলকি তো পাওয়া যায় বাজারে, একসাথে মিশিয়ে সুন্দর করে আপনি বেটে মিশিয়ে মাথার চুলে দেন, মধ্যমায় একদম মাথার চুলে লাগান, পশ্চিম দিকে মুখ করে বসতে হবে। যাদের কুম্ভ রাশি তারা কিন্তু পশ্চিম দিকে মুখ করে পড়াশোনা করবে। যে কোনো একটা রুদ্রাক্ষকে ভালো করে ওটাকে মানে লিকুইড করতে হবে একদম। সঙ্গে যদি সরষে তেল দিয়ে লিকুইড করে পড়েন ভালো হয়। এটা করে লাগান, ভীষণ ভালো হবে। এবং পড়তে বসবে কোন দিকে? যাদের কুম্ভ রাশি পশ্চিম দিকে মুখ করে পড়াশোনা করতে বলবে। এবং বৃহস্পতি অধিপতি গ্রহ হচ্ছে মীন রাশি। আপনারা জানেন শনির শাস্ত্রের একটা প্রভাব চলছে, এমনি ছেলে মেয়েরা একটু অমনোযোগী হচ্ছে। বৃহস্পতিবার সামান্য জলে একটু হলুদ গুলে, যে বিষয়গুলি ভালো করে পড়াশোনা হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো, বৃহস্পতিবার জলের মধ্যে একটু হলুদ গুলে এবং সেই জলে স্নান করবে। এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে বৃহস্পতিবার একটা নারকেলকে বট পাতায় মুড়ে দেন, বট পাতায় মুড়ে হলুদ সুতো দিয়ে 8 পাকে বাঁধবেন। 8 পাকে বট পাতা হলুদ সুতো জোগাড় করে, নারকেলটি জোগাড় করে 8 উপরে 3টি সিঁদুর টিক্কা দেবেন, দিয়ে ঠাকুরের আসনে আপনি প্রদান করবেন। নারিকেল হচ্ছে শুভ,
এবং ওই 3টি সিঁদুরের মধ্যে একটা সিঁদুরের একটা অংশ একটু কপালে দিয়ে পরীক্ষার উদ্দেশ্যে রওনা দাও। মেন রাশির ক্ষেত্রে বলবো ভীষণ ভালো রেজাল্ট হবে। আর অবশ্যই এই মন্ত্রটা পাঠ করবেন, তরুণ সকল বিন্দ বিভ্রতি শুভ্রকান্তি কুচ ভরণমিতাঙ্গী সন্নিসন্না শীতাব্জে নিজকার কমলাদ্দ লেখনী পুস্তক শ্রীর্বাগ দেবতান্ন ওং সরস্বত্যৈ বিদ্মহে ব্রহ্মপুত্রৈ ধীমহি তন্ন দেবীং প্রচোদয়াৎ। মা সরস্বত্যৈ নমঃ, মা সরস্বত্যৈ নমঃ, মা সরস্বত্যৈ নমঃ। প্রত্যেক রাশি লগ্নের আমি টিপস দিয়ে দিলাম। প্রত্যেকের রাশি এক নয়, যাদের যেমন যেমন রাশি যেমন যেমন লগ্ন তাদের আচরণবিধি তেমন তেমন। সব মানুষের রুচি এক নয়, সব মানুষের খাওয়া দাওয়ার অভ্যস্ত এক নয়, সব মানুষেরই রুচি এক ব্যাপারটা থাকতে পারে না। এটাই জ্যোতিষশাস্ত্র বলছে, হাজার হাজার বছরের এই শাস্ত্র। আমি বলছি না, জ্যোতিষশাস্ত্র বলছে। সে জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে বিশ্বনাথ শাস্ত্রী করে দেখুন, অবশ্যই ভালো রেজাল্ট হবে, পরীক্ষা ভালো হবে, শুভ হবে, সুন্দর হবে। এই শুভ কামনা করি আদ্যাশক্তি মহামায়ার কাছে। হরি ওং তৎসতম, হরি ওং তৎসতম, হরি ওং তৎসতম। নমস্কার। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।